নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যতগুলো বিষয় আছে তার মধ্যে ওস্তাদ সবচাইতে ইম্পর্ট্যান্ট। সেটা কি? সেটা হচ্ছে ইরা নাড়ি অর্থাৎ ভেগাস নার্ভ। ভেগাস নার্ভটাকে যদি আমরা আয়ত্তের মধ্যে আনতে পারি তাহলে এখন আমি যে কথাটা বলছি সেই কথাটা মন দিয়ে শোনো। যদি আমরা ভেগাস নার্ভকে আয়ত্তের মধ্যে আনতে পারি তাহলে আমাদের স্বাস্থ্য এবং সম্পদ দুটোই প্রচুর পরিমাণে আমরা পাব। কারণ দেখো, মডার্ন মেডিসিন তো প্রচুর অ্যাডভান্স করেছে, সায়েন্স এখন একেবারে তুঙ্গে মহাকাশে, কিন্তু মানুষের স্বাস্থ্য একেবারে পাতালে, একেবারে নিম্নগামী। মানুষের স্বাস্থ্য নিম্নগামী, অথচ সায়েন্স এবং মেডিসিন ঊর্ধ্বগামী। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মানুষের আয়ু কিন্তু বেড়েছে। আগে 60-65-তে বুড়ো হয়ে মরে যেত, এখন আমার মতো 200-300 বছর বয়সের মানুষরাও দিব্যি বেঁচে আছে এবং দৌড়ে টোড়ে হুডি টুডি লাগিয়ে স্টাইল করে। তো কিন্তু কিন্তু মানুষের স্বাস্থ্য খারাপ হচ্ছে, মানুষ খাবার কম খাচ্ছে, মেডিসিন বেশি খাচ্ছে। মেডিসিন বেশি খাচ্ছে কারণ শরীরের যে কোনো ছোটোখাটো সিমটমকে দাবিয়ে দেওয়ার জন্য। কারণ আমাদের যখন অসুখ হয়, সেগুলি কি অসুখ আমরা জানি না, সিমটমগুলি বাইরে আসে। মানে শরীরের ভেতরে একটা ইনফ্ল্যামেশন হয়েছে, সেই ইনফ্ল্যামেশনের সিমটম হচ্ছে জ্বর আসবে, বা কোথাও ব্যথা করবে, বা দুর্বল লাগবে। এখন আমরা ওই জ্বরের ওষুধ খাবো, দুর্বলতার ওষুধ খাবো, বা ব্যথার ওষুধ খাবো। কিন্তু কেন ব্যথা হয়েছে, কেন শরীর দুর্বল লাগছে, আমরা বেশিরভাগ সময় পট করে একটা প্যারাসিটামল খেয়ে নেব জ্বরটাকে প্রশমিত করার জন্য। এখন এই যে আমাদের শরীর খারাপ হয়, আমাদের তো ব্রেন আছে। এই ঈশ্বর বা এই সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যিনি আমাদের বানিয়েছেন, তিনি তো আমাদের ব্রেন দিয়েছেন। ঠিক কম্পিউটারে যেমন, ল্যাপটপে বা ফোনে দেখবে অনেক কিছু নিজে নিজে ঠিক হয়ে যায় রিস্টার্ট করলে। রিস্টার্ট ইউর ল্যাপটপ, রিস্টার্ট ইউর ফোন, তোমার ল্যাপটপে বা ফোনে যা প্রবলেম ছিল ঠিক হয়ে যায়। তা আমাদের মধ্যে একটা রিস্টার্ট বা রিসেট সিস্টেম আছে। সেটা কেন আমাদের অসুখ বিসুখগুলোকে হ্যান্ডেল করতে পারছে না? কারণ ব্রেনে খবরটা গিয়ে পৌঁছচ্ছে না যে শরীরের অমুক জায়গায় তমুক অসুবিধাটা হচ্ছে। এই কথাগুলি আমি আমার আরেকটি ভিডিও, যেটার নাম বোধহয় ছিল আমাদের শরীরের ইন্টারনেট, ভেগাস নার্ভ, সেখানে বলেছি। কিন্তু আজকে আমি আরও কিছু অ্যাডিশনাল কথা বলতে চাই। কারণ ভেগাস নার্ভকে আয়ত্তে আনা, নিজের কন্ট্রোলে আনা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। যেটা বললাম, ভেগাস নার্ভ যদি আমাদের আয়ত্তের মধ্যে থাকে তাহলে আমাদের স্বাস্থ্য এবং সম্পদ দুটোই প্রচুর পরিমাণে আমরা পাবো। আমরা আমাদের ব্রেন নিয়ে এত কথা কেন বলবো বা এত কথা কেন বলি? কারণ দেখো, ব্রেন হচ্ছে একটা ব্রিজ। অনেক বেশি বয়সে আমরা যখন আসি তখন যেটা বুঝতে পারি যে স্পিরিচুয়ালিটি বলে একটা ব্যাপার আছে, আধ্যাত্মিকতা। আধ্যাত্মিকতা অনেক বড় বড় পণ্ডিত নমস্য ব্যক্তির আধ্যাত্মিকতা নিয়ে অনেক কথা বলেছেন। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কে, আমার অতি সাধারণ বোধ শক্তিতে যেটা আমার মনে হয় যে আধ্যাত্মিকতা হচ্ছে নিজেকে চেনা। নিজেকে যে চিনতে পারে সেটাই আমার আমার কাছে আধ্যাত্মিকতা। আমি যদি জানি আমি কি চাই, আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যেতে চাই, বা আমি এখন কি করব, আমি কি করতে চাই এই পৃথিবীতে, আমার কাছে এটাই আধ্যাত্মিকতা। এবং এটার জন্যে আমাদের ব্রেন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। যার জন্য আমি সবসময় ব্রেনটাকে একটা ব্রিজ হিসেবে আমি ভাবি। কারণ এই ব্রিজে চড়েই কিন্তু আমরা
যে জগৎ আছে, অজানা জগৎ, সেখানে কিন্তু আমরা যেতে পারবো। এবং এই আধ্যাত্মিকতা বা নিজেকে জানার জন্যে, নিজেকে সুস্থ রাখার জন্যে, নিজের সুখ সম্পদ, প্রসপারিটি বলো, আনন্দ বলো, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, সব কিছুকে আয়ত্তে রাখার জন্যে আমাদের ভেগাস নার্ভ, যেটাকে ইরা নাড়িও বলা হয়, সেই ভেগাস নার্ভকে আয়ত্তে রাখা ভীষণ ভীষণ প্রয়োজন। যে ছবিটা আমি আগের ভিডিওতে দেখেছিলাম সেটাই আবার তোমাদের আবার দেখাচ্ছি। ভেগাস নার্ভকে আমার মনে হয় এই যে ভ্যাগাবন্ড কথাটা, ভ্যাগাবন্ড মানে মানে উচ্ছন কি বলে, উচ্ছৃঙ্খল, এদিক সেদিক যেখানে ঘুরে যাচ্ছে ভেগাবন্ড, সেই ভেগাবন্ডের মতো ভেগাস নার্ভও ব্রেন থেকে বেরোয়। এটা একটা তার, ভেগাস নার্ভ হচ্ছে একটা তার, ব্রেন থেকে বেরিয়ে শরীরের চারিদিকে ছড়িয়ে পড়ে। আমাদের শরীরের যে কোনো জায়গায় যে কোনো সেন্সেশন বা যা কিছু হচ্ছে, সেখানে ব্যথা হচ্ছে না ফুলে যাচ্ছে না একটু লাল হয়ে গেছে নাকি একটু দুপুক দুপুক কম করছে বা একটু ইনফ্লেমড হয়ে গেছে, যেটা বললাম ফুলে গেছে, সেইগুলিও সেন্স করে সেই সিগন্যালগুলি ব্রেনে পাঠায়। আমি কিন্তু গত ভিডিওর কথাগুলি রিপিট করছি কারণ এটা অত্যন্ত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে, মনে করতে পারো ভেগাস নার্ভ হচ্ছে আমাদের শরীরের ঈশ্বর। আমাদের শরীরের ঈশ্বর বলো, ভগবান বলো, আল্লাহ বলো, জিসাস ক্রাইস্ট বলো, যা তোমার মনে আসে বলো, তুমি যে নামে সৃষ্টিকর্তাকে ডাকো সেই নামে ডাকো, কিন্তু ভেগাস নার্ভ হচ্ছে আমাদের সেই ঈশ্বর, আমাদের শরীরের ভেতরকার সেই সৃষ্টিকর্তার রিপ্রেজেন্টেটিভ হচ্ছে ভেগাস নার্ভ। সে শরীরের সমস্ত জায়গা থেকে সমস্ত তথ্য নিয়ে আমাদের ব্রেনে পাঠায় এবং ব্রেন তখন ঠিক করে যে কোন কোন হরমোনগুলোকে কন্ট্রোল করে শরীরের মধ্যে নির্গত করতে হবে, যাতে করে আমাদের শরীর স্বাস্থ্য এবং মন হচ্ছে আমাদের এনার্জির সঙ্গে যুক্ত। মনটা যদি চাঙ্গা থাকে, এনার্জি যদি চাঙ্গা থাকে, আমাদের সুখের অন্যান্য বিষয়গুলো যেমন সম্পদ, যেমন বাড়ি ঘর, তোমরা যা চাও, প্রচুর পরিমাণে খাবার দাবার, যদিও অনাবশ্যক, তো সেই অনাবশ্যক রকমের খাবার দাবার, অনাবশ্যক রকমের বাড়ি গাড়ি, সম্পদ ধন দৌলত যা চাও, যদি তোমার মন ঠিক থাকে, যদি মনের এনার্জি ঠিক থাকে, তাহলে কিন্তু পাবে। ভেগাস নার্ভ সম্বন্ধে আমার আর বিশেষ কিছু বলার নেই। তো ভেগাস নার্ভটাকে ঠিক করার জন্য কি কি করতে হবে আমি কিন্তু বলেছিলাম গত ভিডিওতে। এই ভিডিওটা পার্ট 2। তোমরা বলবে যে দাদা রিপিট কেন করছেন ভিডিও? রিপিট এই জন্য করছি কারণ আমি এখন বুঝতে পেরেছি বা বুঝি যে হাউ ইম্পর্টেন্ট ইট ইজ টু কন্ট্রোল অ্যান্ড অ্যাক্টিভেট ভেগাস নার্ভ। এটা কতটা জরুরি, যে বললাম না, ভেগাস নার্ভ হচ্ছে আমাদের শরীরের ইন্টারনেট, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম। এখন বলছি ভেগাস নার্ভ হচ্ছে আমাদের শরীরের ঈশ্বর, আমাদের শরীরের, সেটা হচ্ছে ব্রহ্মাণ্ডের শক্তিটা কন্ট্রোল করে আমাদের ভেগাস নার্ভ, বা সংস্কৃতে বোধহয় এটাকেই ইরা নাড়ি বলা হয়। এই সম্বন্ধে আরও কিছু পড়াশোনা করে নিই, তারপরে বলবো। ইরা নাড়ি, পিঙ্গলা নাড়ি, সুষুম্না নাড়ি, তিনটে খুব খুব ইম্পর্টেন্ট নাড়ি আছে। নাড়ি মানে নার্ভ। নার্ভকে কিন্তু তুমি যদি কাটো, শরীর কাটলে পরে দেখতে পাবে না নার্ভ। নার্ভ হচ্ছে একটা নন ট্যাঞ্জিবল ব্যাপার, দেখা যায় না কিন্তু আছে। তো কাজেই গতবারের ভিডিওতে যেটা বলেছিলাম, ঠান্ডা ঠান্ডা কুল একটা বিজ্ঞাপন আছে না, ঠান্ডা ঠান্ডা কুল হচ্ছে আমাদের ভেগাস নার্ভকে অ্যাক্টিভেট করার একটা দারুণ একটা অস্ত্র। ঠান্ডা জলে স্নান বা আইস ট্রিটমেন্ট, গত ভিডিওতেও বলেছি। উইনহফ যে ভদ্রলোক আছেন তিনি করেন এটা, আইস কোল্ড ওয়াটার শরীর ডুবিয়ে দেন। এখন এটা তো সম্ভব নয়, আইস কোল্ড ওয়াটারে তুমি কবে
তুমি ডুবোবে তোমার শরীর। অল্টারনেটিভটা হচ্ছে ঠান্ডা জলে স্নান। প্রথমে একটু লিউকোয়ার্ম, তারপর ঠান্ডা করতে 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 একেবারে ঠান্ডা জলে স্নান, নাম্বার 1। নাম্বার 2, মুখটাকে ফেসটাকে চুবিয়ে রাখো ঠান্ডা জলের বালতিতে। সেটাও যদি না পারো, বরফের টুকরো নিয়ে এখানে ম্যাসেজ করো। বরফটা আবার খেয়ে নিও না, খেয়ে নিলে আবার আমার মতো ভাঙা গলা হয়ে যাবে, একটা অদ্ভুত গলা হয়ে যাবে আওয়াজ। বরফ খেতে হবে না, তোমরা এখানে বরফের টুকরো নিয়ে মালিশ করো। ভেগাস নার্ভ এটাতে অ্যাক্টিভেটেড হয়। তারপরে আমি আরও বলেছিলাম, আবার বলছি, রিপিট করছি, অনুলোম বিলোম প্রাণায়াম। মনে আছে? অনুলোম বিলোম প্রাণায়াম। তারপরে উজ্জয়ী প্রাণায়াম, যেটাকে অথবা ভাইব্রেশন পড়বে এখানে, এখানে ভাইব্রেশন পড়বে, তাতেও ভেগাস নার্ভ অনেক অ্যাক্টিভেটেড হবে। এবং তারপরে হামিং, হামিং অর্থাৎ কানটাকে যদি বন্ধ করে করতে পারো খুব ভালো হয়। যেমন পরিষ্কার বুঝতে পারবে এখানে ভাইব্রেশন হচ্ছে। এবং এই ভাইব্রেশনটা আমাদের এখানেও হয়, এই যে এই পুরো এরিয়াতে ভাইব্রেশন হচ্ছে এবং ভেগাস নার্ভ এখান দিয়ে পাস হয়, যার জন্য ভেগাস নার্ভ অ্যাক্টিভেটেড হবে। এখন তোমরা বলতে পারো বারবার একই জিনিস কেন ভিডিও করেছেন? আপনি তো গত ভিডিওতে এগুলি বলেছেন, মনে আছে, আমি জানি, আমি বলেছি, তবু আমি আবার বলছি, কারণ এই ছোট্ট একটা জিনিস করলেই দেখবে অনেক কিছু পাল্টে গেছে, অনেক কিছু পাল্টে গেছে। তোমার স্বাস্থ্য, যেটা সবচাইতে বড় সম্পদ, কারণ স্বাস্থ্য না থাকলে তোমার কাছে টাকা পয়সা থাকলেও তুমি তো ব্যবসা করতে পারবে না। স্বাস্থ্য তো নেই, বিছানায় শুয়ে থাকবে। কাজে স্বাস্থ্য ফার্স্ট অ্যান্ড টপমোস্ট প্রায়োরিটি হচ্ছে স্বাস্থ্য। সেটা ভালো রাখতে হলে ভেগাস নার্ভকে ঠিক মতো সিগন্যাল পাঠাতে হবে ব্রেনকে, এবং ব্রেন থেকে তখন সিগন্যাল যাবে আমাদের নিউরো ট্রান্সমিটার্সগুলো, যেগুলোকে হরমোনস বলা হয়, সেই হরমোনে যাবে। এবং হরমোন তখন সবাইকে বলবে যে এইভাবে 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 তোমরা করো, তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে। কাজেই তোমাদের যাদের মনে হচ্ছে এটা রিপিটেশন ভিডিও, তাদের বলছি যে মনে করার কিচ্ছু নেই। আমি ভেগাস নার্ভের ইম্পর্টেন্সটা বেশি করে বোঝানোর জন্যে আজকের এই ভিডিওটা আবার করলাম। ভালো থাকবে, আবার দেখা হবে। তোমাদের সবার মঙ্গল হোক। যাও, জিতে নাও।